বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। তো আজকে এখন বাজে অনেক, রান্না হয়ে গেছে, 2:30টার সময় রান্না শেষ হয়েছে। তো তোমাদের একটু আমি রেসিপিটা শেয়ার করতে পারলাম না। তো এর আগে তোমাদের তো আমি লোটে মাছ রেসিপিটা ঝাল ঝুড়ো শেয়ার করেছি তোমাদের সাথে। তো একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছে ছিল, তো সেটা হয়ে উঠলো না। আর কি বলো তো, ওরা একটু নাগপুরে গেছিলো, অনেকটা দূরেই গেছিলো। তো আমাকে বাজার দোকান সবটাই করে এনে দিয়েছিল। তো আমি একা থাকলে না, আমি ওই একা রান্না করে ওই মানে খেতে পারি না, ভালো মন্দ রান্না করবো খাবো ওরকম পারি না আমি। তো কাতলা মাছের তেল পটকা, পুঁই শাক এই সমস্ত এনেছিল। তো একার জন্য এইসব রান্না আমার করতেও ভালো লাগে না, সবাই মিলে খেলে একটা মজা আলাদা লাগে। তো এনে দিয়েছিল ওরা যেদিন রবিবার দিন বেরিয়েছে, সেই রবিবার দিন ওই আমি করেছিলাম সুজি আর পরোটা করে দিয়েছিলাম, ট্রেনে খাবে। আর আলু সিদ্ধ, ডিম সিদ্ধ আর মসুর ডাল সিদ্ধ ভাত ঘি দিয়ে ওরা খেয়ে গেছে। আমি দুপুরবেলা, ওরা চলে যাওয়ার পর দুপুরবেলা ওটাও আমি খেয়েছিলাম। 2 মিনিটের জন্য দরকার ছিল, তাই অত দূর যেতেই হয়েছে, না গেলে হতো না। তো ঋষিরাও গেছিলো, ঋষিরা বাবা দুজনেই গেছিলো। তো আমাকে কাতলা মাছ, তেল পটকা, লোটে মাছ সমস্ত সব এনে দিয়েছিলো। আমি বাবা দুদিনে নাকি আমি একা খেয়ে নেবো রান্না করি। তো আমি সমস্ত সব ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে রেখেছিলাম। তারপরে রবিবারে ট্রেনে উঠেছে, সোমবারে ওখানে পৌঁছেছে। সোমবারে 2 মিনিটের কাজ, সোমবারে ওই 12:30 পৌনে 1 নাগাদ পৌঁছে গেছে ওখানে। তো ওখানে কাজ সাথে সাথে বিকেল হয়ে গেছে, আবার 7টা না 7:30 একটা ট্রেন ধরে। তো আস্তে আস্তে বিকেল 5টা হয়ে গেছিলো। তো কালকের শনিবার না, কালকের মঙ্গলবার ছিল। আমি বিউলির ডাল আলু পোস্ত করেছিলাম। বিউলির ডাল আলু পোস্ত আর একটা কী করলাম, আলু ভাজা আর আলু চিপস, তো ওটা করেছিলাম। তো ওরা এসে খেতে খেতে 6টা বেজে গেছিলো। আর 6টার সময় এক মুঠো ভাত খেয়ে আর ওরা কিছু আর খায়নি। সকালে আমি একটু ওই মুড়ি, ছাতু, দুধ দিয়ে দিলাম, খেলো হালকা হালকা। আর রান্না কী করলাম সেটা তোমাদের একটু দেখাই, ব্যাক ক্যামেরায় সঙ্গে থাকো বন্ধুরা। এই যে লোটে মাছের, তোমাদের এর আগে আমি লোটে মাছের ঝুড়ো বা ঝাল তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম, লোটে মাছ। তো তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম না। আর ভাবলাম যে এই যে আমি মাছের এই যে পুঁই শাক, আলু, কুমড়ো, বেগুন দিয়ে দেখো মাছের তেলটা কী করেছি বলো তো বন্ধুরা, ভালো করে ভেজে নিয়েছি। দেখছো আমি কাঁচা তেলে রান্না করলে খেতে পারি, মানে কাঁচা তেল পটকা রান্না তরকারির মধ্যে দিলে খেতে পারি না। আর বাঁধাকপি দিয়ে, এটা কাতলা মাছেরই তেল পটকা। তো তেলটা অনেকটাই ছিল, তোমাদের সাথে ভেবেছিলাম শেয়ার করব। দেখো, তো মাছের তেলটা ভালো করে ভেজে নিয়ে কুমড়ো, আলু, বেগুন দিয়ে তরকারিটা করেছিলাম। তো ভেবেছিলাম তোমাদের সাথে একটু শেয়ার করব। তো জানো তো ভিডিও করতে গেলে কতটা দেরি হয়, তারপরে আমি একাই ক্যামেরা ধরে রান্না করি। আর এই যে আর কী বলো তো, সেই শনিবার দিন রাত্রিরে বাজার করে এনেছিল পুঁই শাকটা, যত্ন করে ধুয়ে, মাছের সাথে এনেছিল, ধুয়েছিলাম, ধুয়ে জল ঝারিয়ে ফ্রিজে রেখেছি। দেখি শাকটা নষ্ট হয়ে গেছে, ডাঁটাগুলো পড়েছিল। তো আমি কি করলাম, ওই ডাঁটা, আলু আর এই যে কুমড়ো আর একটু বেগুন দিয়েছিলাম। বেগুন, এই দেখো মাছের তেল পটকাটা, তো অনেকটাই তেল পটকা ছিল, 200-র ওপরে তেল পটকা ছিল। তো ওই তেল পটকাটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার সেই শনিবার দিনে রেখেছিলাম। শনিবার দিন যেহেতু নিরামিষ খাই, এনেছি রাত্রিবেলা, ওরা রবিবার যাবে বলে। তো আমি সেই শনিবারে মাছটার সমস্ত সব ধুয়ে, আর আমি কী করেছি বলতো বন্ধু, রাত্রিবেলা আবার সেই কাজ সাথে 12টা 12:30 রাত্রি হয়ে গেছে, তখনও খাওয়া হয়নি। আর রবিবার দিন ভোরবেলা বেরোবে, তো ওরা গোছগাছ করছিল। আমি কী করলাম, সব মাছ টাছ ধুয়ে ফ্রিজে রেখে তারপর আবার বাথরুমে গিয়ে হাতে মুখে গায়ে সব সাবান টাবান দিয়ে, গায়েটায় জল দিয়ে নাইটি চেঞ্জ করে আবার আমি ভালো নাইটি করে তারপরে খেলাম। যেহেতু শনিবার নিরামিষ, তো মাছ টাছ রেখে দিয়েছিলাম, তো আমি হাতে দিইনি। আর আজকের বুধবার, শনিবার এনেছিল, আজকের বুধবার না, সবাই মিলে খাবো। তো আমাদের মামি তো মাছ ভালোবাসে না, ও ডিম হলে বেশি ভালো লাগে। তো কালারটা খুব সুন্দর হয়েছে বন্ধুরা, ক্যামেরার মধ্যে এরকম লাগছে, কালারটা দেখতে কিন্তু দারুণ হয়েছে। আর এইটা আমি না তোমাদের সাথে শেয়ার করার খুব ইচ্ছা ছিল, আর শেয়ার করতে পারলাম না গো বন্ধুরা। এই দেখো আজ দুপুরের মেনু কতটা লোভনীয় হয়েছে। আর শাক ছিলই না, 2-1টা ছিল শাকটা। তো বন্ধুরা খেতে বসে গেছি, দেখো আমিও ভাত নিয়ে নিয়েছি, আর পুচকিকেও ভাত দিয়ে দিয়েছি। তো আর আমি বলেছিলাম মাছের কালিয়া করি, হচ্ছে না আর কিছু করতে লাগবে না। আর দেখো এক পদ রান্না হলে, রান্নাটা যদি টেস্টি হয় না বন্ধুরা, ওই দিকে খাওয়া হয়ে যায়। আর আমাদের ঘরে কী বলো তো, যাই রান্না করি টেস্টি করে করলেই তবে তবেই খাবে।
আর যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু আর খাবারটা আমাকে নিয়ে চিন্তায় পড়ে যেতে হয় যে কী করবো এতটা খাবার। তো যে রান্নাটা করি একটু ভালোভাবে করার চেষ্টা করি, সবাই করে সেটা, খারাপ তার কেউ ইচ্ছা করে করে না বন্ধুরা। কেমন হয়েছে গো তরকারিটা? ভালো হয়েছে। মাছের তেল পটকার তরকারি, শাকটাই তো নষ্ট হয়ে গেল। তো বন্ধুরা তাহলে আমরা খাওয়া দাওয়া করি, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।